আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিপে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দুনিয়ার জীবন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঢাকা থেকে আসসালাম। মিশু বলছি। জি, আমার প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তি কবরে রাখার পর সে মানুষের শেষ পায়ের শব্দ শুনতে পায়, কথাটা কতটুকু ঠিক? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে মানুষজন যখন চলে যায়, তখন কি মৃত ব্যক্তি ওইসব মানুষের পায়ের শব্দ শুনতে পান? হ্যাঁ, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে ইয়াসমাউ কারআনি আলিহিম, যে তারা যখন চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের প্রস্থানের যেই আওয়াজ রয়েছে, তাদের পায়ের যেই জুতা অথবা স্যান্ডেল রয়েছে এগুলোর যে আওয়াজ রয়েছে সে আওয়াজ সে শুনতে পায়। কিন্তু এই শোনাটা দুনিয়ার যেই শোনা আছে এই শোনার সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। এই হাদিসের মধ্যে যে শোনার কথা বলা হয়েছে সেই শোনাটা কোন ধরনের, সেটা কিভাবে শুনে, কিসের মাধ্যমে শুনে, তাকে কি শোনানো হয় কি না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কোনো বক্তব্য দেননি। সুতরাং হাদিসটাকে যেই অর্থে রয়েছে সে অর্থ হচ্ছে এই যে এমন একটা অবস্থা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পরিস্থিতিতে যাতে করে সে উপলব্ধি করতে পারে যে সকলেই তাকে ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য তাকে এই অবস্থাটা জানান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা শুনান। এটি সবার জন্য নয়, হতে সেই পারে অভিজ্ঞতা আমাদের নেই। হ্যাঁ, হতে পারে এটা শুধুমাত্র গুটি কয়েকের জন্য, সবার জন্য নয়। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন হাদিসের মধ্যে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি পাবনা থেকে বলছিলাম, মোহাম্মদ রেজাউর রহমান। জি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে জামাতে নামাজ আদায় করা এটা ওয়াজিব। তো জি, সেক্ষেত্রে জামাতে নামাজ আদায় করার শর্ত এটা কি মসজিদে গিয়েই জামাতে নামাজ আদায় করতে হবে, নাকি বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বা পরিবার পরিজন নিয়ে অথবা কোনো দোকানপাটে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা অন্য কোথাও কয়েকজন মিলে জামাত আদায় করলেও জামাতের শর্ত পূরণ হবে, নাকি শর্ত এটাই যে মসজিদে গিয়েই জামাতে নামাজ আদায় করতে হবে? জি, যদি দয়া করে একটু জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন তো খুবই স্পষ্ট পেয়েছেন তো জি, প্রশ্ন। প্রশ্ন পেয়েছি। প্রথম কথা হচ্ছে তিনি বলেছেন যে আমরা জানি জামাতে যে নামাজ আদায় করা এটি ওয়াজিব। হ্যাঁ, ঠিকই জেনেছেন, এ বক্তব্য সঠিক, কোনো সন্দেহ নেই। বাকি জামাত মসজিদ ছাড়া হয় না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস সাব্যস্ত হয়েছে। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, অনেকগুলো সুনানের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে যে মসজিদে যেখানে আজান হয়ে থাকে সেখানে গিয়ে সালাত আদায় করবে। আই ইউসাল্লিয়া রাজুলু ফিল মসজিদিল্লাযী ইউআযযানু ফীহি, শুধু মসজিদ নয়, ফিল মসজিদ, ওই মসজিদে আল্লাযী ইউআযযানু ফীহি, যেখানে আজান দেয়া হয়ে থাকে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসের মধ্যে রয়েছে,
আর যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম থেকে সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও কিনা? ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি আজান শুনতে পাই। ক্বালা ফাআজিব, তাহলে তুমি আজানের জবাব দাও, উপস্থিত হও। ফালা আজিদু লাকা রুখসাহ, তোমার জন্য কোনো সুযোগ পাচ্ছি না, মানে তোমাকে এই মসজিদ থেকে আসার আগমন করার জন্য সুযোগ পাচ্ছি না। এটা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি যিনি অন্ধ, যাকে তার বাড়ি থেকে আনার জন্য কেউ সহযোগিতা করতেছে না, পারতেছে না, এবং তার পথ অনেক দূরে, রাস্তায় সমস্যা রয়েছে, তার জন্য যদি এ বক্তব্য হয়ে থাকে, তাহলে যারা সুস্থ, মসজিদে আসতে কোনো ধরনের সমস্যা নেই, কোনো সন্দেহ নেই, তারা মসজিদেই জামাতের সালাত আদায় করবেন, এটা হচ্ছে বিধান। বাকি যদি কোনো ওজর তা কারো দেখা দেয়, যে ওজর ইসলামী শরীয়তে অ্যালাউ করে, খেয়াল রাখতে হবে যে ওজর আমি নিজে তৈরি করলে চলবে না, কারণ ওজর শরীয়ত যেটাকে অ্যালাউ করে সেটা হচ্ছে ওজর, যেটাকে শরীয়ত অনুমোদন দেয় না সেটা ওজর নয়। যদি এই ধরনের কোনো কোনো ব্যক্তির প্রমাণিত হয়ে থাকে, তাহলে তার জন্য জায়েজ রয়েছে তিনি ঘরে অথবা দোকানে অথবা বাজারে বা অন্য কোথাও লোকদের সাথে জামাতের সালাত আদায় করতে পারবেন, এটি কমন অনুমোদন নয়। এরকম দেখা যায় বহুতল বিশিষ্ট ভবন, সেখানে নিজেদের অফিস, অনেক লোকজন আছে, সেখানে ব্যবস্থাপনা থাকে, আজানও হয়, ইমামও থাকেন, তো সেখানে যদি তারা জামাত করেন তাহলে কি ওই শর্ত পূরণ হবে? এটা তো আমি তো বলে দিয়েছি, আজান হয় যেহেতু, এটা তো মসজিদ না, এটা আপনার স্পষ্ট বোঝার জন্য, আমাদের দর্শকদের জন্য বোঝার জন্য এই প্রশ্নটা করলাম। আজান হলেই তো এইটাই মানে এর যে ওই এলাকার কাছে একটা মসজিদ আছে, যেটা আমরা বলি মসজিদ বলতে একটা বিশেষ এলাকায় আলাদাভাবে মসজিদ তৈরি করা, যেখানে আজান হবে, সেটা অফিসের ভিতর যদি আজান হয় নিয়মিত, মানে ইমামত হয়ে থাকে, ইমামের জামাতের সাথে সালাত আদায় হয়ে থাকে, সেটাই মসজিদ। সেটা ভবনের মধ্যে হলেও হতে পারে, ভবনের ভিতর হতে পারে, অথবা আন্ডারগ্রাউন্ড হতে পারে, এটি কোনো অসুবিধা নেই। আমি বলেছি যে আজান হলেই সেটা মসজিদের হুকুমের মধ্যে চলে আসবে। জি, আমরা জানলাম যেখানে আজান হয়, যেখানে ইমাম থাকেন, সেটা মসজিদের হুকুমের মধ্যে চলে আসে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন স্তরে আমরা বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানলাম। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি নোয়াগাড়া নড়াইল ইটনা থেকে বলছি, বন্যা। জি বলুন। আমার প্রশ্ন অনেকগুলা, কিন্তু আমি তিনটা প্রশ্ন। আপনি দুটি প্রশ্ন করতে পারবেন বোন, দুটি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো নামাজ পড়ি, জি, নামাজের পরে যে আমরা নামাজ শেষ করে ওঠার সময় মাটি বা জায়নামাজে সালাম করি বা মুখে চুমা দেই সালাম করি, এটা কতটুকু শরীর সম্মত? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দিনের বেলায় কি স্ত্রী সহবাস করা হাদিস সম্মত কিনা? ধন্যবাদ আপনাকে। নামাজ শেষে মাটিতে বা জায়নামাজে চুমু দেওয়া, সালাম দেওয়া, এটা কি ঠিক আছে? না, এই কাজ তাকে করতে বলেছে কি আমি জানি না, ইসলামী বিধানের সাথে এর কোনো সামঞ্জস্য নেই, এই কাজটি বেদাত ছাড়ার কিছুই নয়। প্রশ্নই আসে না যে নামাজে সালাম দেবেন কেন, মাটিতে সালাম দেবেন, মাটিতে সালাম দেবেন, এই ধরনের এটা আমার মনে হচ্ছে যেন ভিন্ন সংস্কৃতি থেকে, পূজা পার্বণ থেকে আমাদের মধ্যে এসে যাচ্ছে। এটা জায়েজ নেই, খবরদার, জায়েজ নাই শুধু নয়, এটা হারাম এবং বেদাত, কোনো সন্দেহ নেই, কোনো পর্যায়ে হয়তো শিরকের পর্যায়েও চলে যেতে পারে। খবরদার, এটি ভয়ঙ্কর একটি বিষয়। আরেকটি প্রশ্ন করেছেন, দিনের বেলায় কি স্ত্রী গমন জায়েজ? কোনো না জায়েজ কোনো বিধান আছে বলে আমার জানা নেই। দিন রাতের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই, এটা সম্পৃক্ততা হচ্ছে ব্যক্তির সাথে, জি, ইচ্ছার সাথে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শরীফুল ইসলাম গাইবান্ধা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, বিতরের নামাজের দোয়া কুনুত, এটা কি ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। বিতরের সলাতে দোয়া কুনুত সুন্নাহ। বিতরের সলাতে দোয়া কুনুত যদি কেউ কোনো কারণে ভুলে যান, তাহলে তার সলাত হয়ে যাবে। একদল ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন, কিন্তু ওয়াজিবের সুস্পষ্ট কোনো দলিল ওয়াজিবের পক্ষে সাব্যস্ত হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রক্রিয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওয়াজিব সাব্যস্ত হয়ে থাকে, সেই প্রক্রিয়ায় হাদিসটি আসেনি।
তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। দোয়ায় কুনুত সেটাকে বলা হয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা দিয়েছেন। সবচেয়ে কাছের মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাঁর কাছ থেকে বর্ণিত হাদিসের সংখ্যা একেবারেই কম, একেবারেই অল্প। তার মধ্যে দোয়ায় কুনুতের এই হাদিসটি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দৌহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে এটি শিক্ষা দিয়েছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি শাফিউল ইসলাম, রংপুর থেকে। জি ভাইয়া বলুন। আমি দুইটা প্রশ্ন করতে চাই। আমার জি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাকে আপনি টাকা দিলেন একটা জিনিস কেনার জন্য। ধরেন যে জিনিসটার দাম আপনি বললেন যে 1000 টাকা নেবে, বা আপনি জানেন যে এটা বাজার মূল্য 1000 টাকা। এখন ওই দোকানদারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকার কারণে আমার কাছ থেকে 50 টাকা কম রাখলো। এখন হলো আপনাকে না জানিয়ে আমি 50 টাকা ভোগ করতে পারবো কিনা? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আমার বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, বলুন। আমি ছোটবেলায় ওই করছিলাম, ওই সমিতি করছিলাম বা ক্লাব করছিলাম। সেই ক্লাবে মানে সুদের টাকা লাগানো হতো আর কি। তো সেই সময় আমি কতগুলো লোকের কাছ থেকে টাকা নিছি আর আমি কত টাকা ভোগ করছি, এটা আমার মানে জানা নাই, খেয়াল মানে মনে নাই। আর সেই লোকগুলোকে আমার চেনা নেই। এখন আমি খুব অনুতপ্ত, আমি তো অবাক করছি, কিন্তু ওই টাকাগুলো আমি কিভাবে পরিশোধ করতে পারবো? তাদের তো আমার জানা মানে তাদেরকে ওইভাবে সবাইকে চেনা নাই। আর আমি কত টাকা সঠিক নিয়েছিলাম এটাও আমার মানে মনে নাই। ধন্যবাদ আমি কিভাবে আপনাকে। এখানে দায় মুক্ত হবো? আপনার দুটি প্রশ্নে স্পষ্ট হয়েছে। আপনাকে কেউ কিছু কেনার জন্য 1000 টাকা দিয়েছে, আপনি কিনতে গিয়ে তার সাথে পরিচিতির বন্ধুত্বের সুবাদে 50 টাকা কম দিলেন, জিনিসটি কিনলেন। সে 50 টাকা কি উনি ভোগ করতে পারবেন ওনাকে না জানিয়ে? না, আল ওয়াকিল আমানা, আল আমিন। ওয়াকালাতটা হচ্ছে মূলত আমানত। ওকিল হচ্ছেন আমিন, মানে যার বিশ্বস্ততার উপর নির্ভর করেই তাকে ওকিল বানানো হয়েছে। সুতরাং এখানে বিশ্বস্ততার ক্ষেত্রে এক পাই যদি তিনি খেয়ানত করে থাকেন, এটি তার জন্য হারাম হবে, জায়েজ হবে না। এক্ষেত্রে তিনি বলতে পারেন যে জিনিসটা 1000 টাকা দাম, মানে 50 টাকায় কমে কিনেছি, আমাকে দেখে আমার জন্য দিয়েছে, এই যে 50 টাকা মানে আমি রেখেছি, এ কথা তিনি বলতে পারবেন। এটা তার জন্য জানাতে জায়েজ হবে। হয়েছে, অবশ্যই জানাতে হবে। যদি ওনাকে দিয়ে দেন দেবেন, না দিলে হ্যাঁ, ফেরত দিতে হবে। জি, ফেরত দিতে হবে। জি, খুবই স্পষ্ট বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন ছোটবেলায় সমিতি করেছেন, ক্লাব করেছেন, সুদের টাকা বিনিময় হতো, তো হিসেব নেই কত টাকা নিয়েছেন, কাকে কি দিয়েছেন। তো এখন অনুতপ্ত, এখন চেনেন না কে কোথায় কিভাবে আছে, তো কিভাবে পরিশোধ করবেন? প্রথম কথা হচ্ছে যাদেরকে চেনেন তাদের টাকা পরিশোধ করে দিন। চেনেন না সবাইকে, এ কথা স্পষ্ট নয়। কারণ যাদের সাথে মানে এলাকায় সমিতি করেছেন তারা সবাইকে চেনার কথা। এরা যদি মারা যায় সে ভিন্ন কথা, অথবা চলে যায় জনপদ থেকে ভিন্ন কথা। কিন্তু যাদেরকে চেনেন তাদের কাছ থেকে আলোচনা করে তাদের পাওনাটুকু ক্ষমা নিয়ে নিতে পারেন অথবা পরিশোধ করে দিতে পারেন। এরপরে যাদেরকে চেনেন না তাদের জন্য যদি সম্ভব হয় মানে সেই পরিমাণ একটা আন্দাজ করে ওই পরিমাণ সম্পদ, মানে সঠিক হিসাব না থাকলে একটা আন্দাজ করতে হবে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় ওই পরিমাণ সম্পদ ব্যয় করে দেবেন, সেই পরিমাণ সম্পদ অন্যদেরকে দিয়ে দেবেন। আপনার নিজের কাছে এই সম্পদ রাখবেন না। আর তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আর নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন আপনার এই জঘন্যতম অন্যায়ের কারণে। যেহেতু অর্থ সম্পদ এগুলো অন্যায়ভাবে বক্ষণ করা অন্যতম বড় কবিরা গুনাহের কাজ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। আমার একটি প্রশ্ন। আমি আজকে ঢাকা রওনা করব, আমার বাসা নওগাঁ। তো ওখানে আমার ভাইয়ার সাথে উঠবো। তো সেখানে আমার একটা কাজে যাচ্ছে। তো সেখানে 7 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 21 দিনও লাগতে পারে। তো এক্ষেত্রে আমার কসরের বিধানটা কি হবে? আর এর পাশাপাশি প্রশ্ন যে আমি জেনেছি যে 15 দিন বা 15 দিনের বেশি উদ্দেশ্যে কোনো জায়গাতে গেলে সেখানে নাকি কসর করতে হয় না। আর কসরের সময় কি সুন্নত নামাজ, নফল নামাজ পড়তে হয়? আর যদি আমি জামাতে যদি পড়ি তাহলে কি হবে নামাজ পড়বো কসরে?
এক কথায় কসরের বিস্তারিত বিবরণ একটু জানাবেন দয়া করে। আপনি নওগাঁ থেকে ঢাকা আসবেন ভাইয়ের বাসায়, হ্যাঁ হ্যাঁ 7, 15 বা 21 দিন আপনি থাকতে পারেন নিশ্চিত নয়। জেনেছেন 15 দিন বেশি হলে কসর করতে হয় না। আর জামাতে নামাজ কিভাবে পড়বেন? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে জেনেছি এই মশালাটি আমাকে না জানালেই ভালো, কারণ আমার দরকার নেই আপনি কি জেনেছেন না জেনেছেন, অনেক কথাই আমরা জানি, সব কথা বলার প্রয়োজন নেই। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আপনি 7 দিন 15 দিন 21 দিন যতদিন থাকেন ততদিন আপনি মুসাফির, যেহেতু আপনি এসেছেন সফরে এবং আপনি যে কোনো সময় যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আপনি মুসাফির হিসেবে সেখানে ফরজ সলাদগুলোতে যেগুলো কসর বৈধ প্রযোজ্য সেগুলিতে কসর করবেন, যেগুলোর মধ্যে কসর প্রযোজ্য সেগুলিতে কসর করবেন। যেমন এশার সলাত, তারপরে জোহরের সলাত, আসরের সলাত, এগুলো 4 রাকাত বিশিষ্ট সলাতগুলোকে 2 রাকাত আদায় করবেন। মাগরিবের সলাতের মধ্যে 3 রাকাত, কসর হবে না। ফজরের সলাতের মধ্যে 2 রাকাত, কসর হবে না। এগুলো কসর বলতে আপনি শুধুমাত্র ফরজ সলাত আদায় করবেন। সফরে সুন্নাত যেগুলো রয়েছে রাওয়াতিব অথবা যেগুলোকে আপনি নফল হিসেবে আখ্যায়িত করেছেন সেগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। সুন্নাহ হচ্ছে সুন্নাহগুলো সফরের মধ্যে আদায় না করা। আর জামাতে কি করবেন? জামাতের নামাজে যদি তিনি জামাতে অংশগ্রহণ করেন তাহলে ইমামকে অনুসরণ করবেন। জামাতে ইমাম যদি মুসাফির হয় তাহলে সফর, আর ইমাম যদি মুকিম হয় তাহলে একামত যেভাবে আছে ইমামকে অনুসরণ করতে হবে, কারণ জামাতে অংশগ্রহণ করার সাথে ইমামের সাথে সম্পৃক্ত। জি, সে কিছু বলবেন? দুনিয়ার জীবন এটি আমাদের কাছে খুবই ভালোবাসার একটি বিষয়। যখন মানুষের অন্তরগুলো দুনিয়ার জীবনের প্রতি দৃষ্টি দেয় তখন দেখা যায় যে অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা দুনিয়ার জীবনের প্রতি দেখা যায়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এখান থেকে সবারই ধারণা যে হয়তো অনেক অনেক দিন থেকে যাবে এই দুনিয়ার জীবনে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। এটি শুধু কোরআনে কারীমের মধ্যে বলেছেন তা নয়, ফি সুহফিল আউয়ালিন, পূর্ববর্তীতে যে কিতাবগুলো ছিল সবগুলোর মধ্যেই এই বিষয়ে বলা হয়েছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা না বুঝে, জ্ঞান না রাখে, না জেনে বাহ্যিক যে শোভা রয়েছে, সৌন্দর্য রয়েছে, এগুলোর দিকে লক্ষ্য করে তোমরা দুনিয়ার জীবনটাকে অনেক বেশি অগ্রাধিকার দাও, অনেক বেশি প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদের যেটা জানা দরকার ছিল সেটা হচ্ছে আখিরাতটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। তবে বোঝা গেল যে দুনিয়ার জীবনে আমাদের জন্য প্রকৃত যে কল্যাণ, সেই কল্যাণ কিন্তু দুনিয়ার জীবনে বরাদ্দ নেই, প্রকৃত কল্যাণ বরাদ্দ নেই। এটি প্রমাণ করে কিভাবে? সেটা হচ্ছে আপনি দুনিয়ার জীবনে যা কিছু ভোগ করবেন সবটা বিনষ্ট করে দিবেন। তো এটাই প্রমাণ করে যে প্রকৃত কল্যাণের মধ্যে নেই। ফলে যদি একটা কাপড় পরেন, একটা পাঞ্জাবি, একটা পোশাক, যতই উন্নত মানের, যতই ভালো দামি পোশাক আপনি পরেন, দেখবেন যে কিছুক্ষণ পর, কয়দিন পরে সেটা পুরাতন হয়ে গিয়েছে। ভোগ করলাম দুনিয়া শেষ হয়ে যাবে, দান করলাম, ত্যাগ করলাম, চলে গেল পরকালে। জি, তো এই বিষয়টি দুনিয়ার জীবনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। এরপরে বলেছেন খায়রুন ওয়া আবকা, আর ওটা হচ্ছে তোমাদের জন্য একেবারে চিরস্থায়ী, যেটা তোমাদের মানে জন্য থাকবে। তাই দুনিয়ার জীবনের ব্যাপারে জুমহুর সালেকিন, সালেকিন কাদেরকে বলা হয় থাকে? প্রসঙ্গত একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আজকে আলোচনা। সালেকিন বলা হয় থাকে যারা মানে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন এই দুটাকে সামঞ্জস্য বিধান সমন্বয় করতে পেরেছে, সামঞ্জস্য বিধান করতে পেরেছে, বিধান করে নিজেদের গোটা দুনিয়ার জীবনটাকে আখিরাতমুখী করতে পেরেছে। এরা হচ্ছে সালেকিন। এদেরকে পরিভাষায় সালেকিন বলা হয় থাকে, কারণ এই রাস্তায় চলতে গিয়ে তারা সঠিকভাবে চলতে পেরেছে, তারা বৈরাগ্যবাদে নেই, তারা দুনিয়াকেও যথা গুরুত্ব দিয়েছে, সঠিক পথ অতিক্রম করতে পেরেছে। তারা দুনিয়ার জীবনের হায়াতটাকে 4টি গুরুত্বপূর্ণ ডেফিনিশন দিয়েছে কোরআন এবং হাদিস থেকে। 1 নম্বর যে পয়েন্টটি সেটা হলো দুনিয়ার এই জীবনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সাম টাইম, পরীক্ষার সময়। এটা আমাদের জন্য বুঝতে খুবই সহজ। যারা বুঝেননি
তারা আসলে বাস্তব অবস্থা থেকে অনেক অনেক দূরে রয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন যে যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে আপনি এখন পরীক্ষা দিচ্ছেন, আর পরীক্ষা দিতে গিয়ে আপনার এত লম্পজম্প কেন, এত দাম্ভিক্য কেন, এত অবহেলা কেন, সময় এত অবহেলা কেন, এত মানে তুচ্ছ জ্ঞান করছেন কেন? খেয়াল রাখতে হবে যে তাই এই সময়কে যদি পরীক্ষার সময় হিসেবে মূল্যায়িত করতে না পারেন তাহলে কিন্তু আপনার গোটা জীবনটাই আপনার অবমূল্যায়িত হয়ে গেল। পরীক্ষা ফেল করতে হবে, পরীক্ষায় আপনি আর উত্তীর্ণ হতে পারবেন না। আপনার এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার মানে পরীক্ষার কাগজ জমা দিয়ে দিচ্ছেন, আপনি জানেন না কিছুই আপনার কাগজের মধ্যে আছে কিনা। আর এই কাগজের লেখা কলম দিয়ে হয় না, এই কাগজের লেখা হয় হাত দিয়ে। দুইয়ের মধ্যে পার্থক্য করেছে। সালেকিনগণটা উল্লেখ করেছেন যে দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত লেখা আছে সবগুলো লেখা কলমের মাধ্যমে হয়, অন্য অন্য জিনিস দিয়ে লেখা হয় থাকে। কিন্তু মানে আখিরাতে যত লেখা রয়েছে সবগুলো লেখা হাতের মাধ্যমে হয়ে থাকে, দুই হাতের কাজের মাধ্যমে হয়ে থাকে, আমলের মাধ্যমে, আমলের মাধ্যমে হয়ে থাকে। এটি কলম দিয়ে লিখলে চলবে না, এটা কাগজে লেখা না, কাগজে লেখা বাস্তব আমলের লেখা, মুখ দিয়ে বলার মাধ্যমে চলবে না, এটা বাস্তবে আমলের মাধ্যমে করতে হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, দ্বিতীয় জীবন হচ্ছে দুনিয়ার জীবনকে তারা মূল্যায়ন করেছেন। এটা হচ্ছে হায়াতুল মুরুর, ট্রাফিক জীবন, অতিক্রম করার জীবন। রাস্তা পার হওয়ার জন্য পথিক যেভাবে অপেক্ষা করে যে আমি রাস্তাটা পার হয়ে যাব, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবির সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে দুনিয়াতে তুমি এমনভাবে হও যে কাআন্নাকা গারিব, আননোন পারসন, মনে হচ্ছে যেন কেউ চেনে না, আও আবির সাবিল, অথবা মানে রাস্তা অতিক্রম করে যাচ্ছে, রাস্তাটা অতিক্রম করার জন্য আপনি অপেক্ষা করে রাস্তাটা পার হয়ে যাচ্ছেন, যেন মুসাফির, হ্যাঁ মুসাফির রাস্তা অতিক্রম করে চলে যাচ্ছেন। এটা হচ্ছে হায়াতুল মুরুর, শুধু অতিক্রম করে যাচ্ছেন। একটা ব্রিজ আপনি অতিক্রম করে যাচ্ছেন, এই ব্রিজটা আপনাকে বারজাখি জিন্দেগিতে নিয়ে যাচ্ছে, জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শুধু এই ব্রিজটা একটা টানা ব্রিজ দিয়ে আপনি পথটা অতিক্রম করে যাবেন। আপনি হয়তো মনে করেছেন যে এখানে অনেক কিছু, না, অনেক কিছুই রাখেনি। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো হায়াতুল গুরুর, এটা হচ্ছে প্রতারণার সামগ্রী। এখানে যত সৌন্দর্য, যত চৌকস, বাহ্যিক শোভা যা দেখছেন সবটাই কেন যেন চোখ জলসানো, লোভ লালসা সব প্রতারণার উপাদান, সবগুলোই প্রতারণার উপাদান। যারা আজকে ভালোবাসার মানে রোদন করছেন, ভালোবাসার নাম দিয়ে রোদন করছেন, তারাও মানে কয়দিন পরে দেখবেন যে তাদের মুখে হাসি, তারা ওই আপনার সম্পদগুলোই ভোগ করতেছে কিন্তু আপনার কথা তাদের স্মরণে নেই। এ ধরনের অনেক রয়েছে। যেমন আপনি দেখেন, যা মনে করেন আমার মানে দাদার দাদা, আমরা কি তাকে চিনি? তার সাথে আদৌ তার কথা জীবনে আমাদের কোনোদিন গোটা জীবনে একবারের জন্য মনে এসেছে? একবারের জন্য মনে এসেছে? এটাই হচ্ছে হায়াতুল গুরুর, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরেকটি পয়েন্ট রয়ে গেছে না? আরেকটি পয়েন্ট হচ্ছে হায়াতুল্লাহ কারার লাহা, এমন জীবন যে জীবনের জন্য আসলে কোনো সময় নির্ধারণ করা হয় নাই, ফিক্সড করা হয় নাই, অস্থির জীবন, আমরা জানি না, যে কোনো সময় ভেঙে যেতে পারে, যে কোনো সময়। এর জন্য একদিনও হতে পারে, দুদিনও হতে পারে, 5 দিনও হতে পারে, আরো বেশিও হতে পারে, কমও হতে পারে। খুব ভালো করে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শুনছিলাম প্রিয় দর্শক। আমরা সুযোগ পেলে সামনে এই বিষয়ে আরো কথা বলবো। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। হ্যাঁ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে জিল্লুর রহমান বলছি। জি ভাইয়া বলুন। জি হুজুর, আমার প্রশ্নটা হলো আমার আকিকা দেওয়া হয়নি। জি, আকিকা হয়নি? জি না। প্রশ্নটা কি? বর্তমানে আমার বয়স 40 বছর। জি। তো এখন আমি আমার আকিকাটা কিভাবে দিতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। আকিকা দেয়া আকিকা আপনাকে করা ওয়াজিব নয়, সুন্নত নয়, কিছুই নয়। সুতরাং এই আকিকা নিয়ে অস্থিরতার করার কারণ নেই, আকিকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই।
আকিকা যাদের উপর হক ছিল, পিতামাতার উপর, অভিভাবক যারা ছিল তাদের উপর, তারা যেহেতু আকিকা করেননি, তাহলে আপনার এই আকিকা করার কোনো প্রয়োজন নেই, কারণ আকিকা আপনার উপর ফরজ, ওয়াজিব, সুন্নত কিছুই নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম, আমি রাসেল ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুইটা ছেলে, একটা ছেলের বয়স 3 বছর, একটা ছেলে মানে 1 মাস। জন্মের সময় বলছি আমি ছেলে দুটো আমি আল্লাহর রাস্তায় পরিচালনা করব। এক্ষেত্রে আমার একটু দিক নির্দেশনা দিলে করে আমি উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। দুটি ছেলে, 3 বছর আর 1 মাস। জন্মের সময় উনি মনে করেছেন যে এদেরকে আল্লাহ রাস্তায় পরিচালিত করবেন, কিন্তু সে পথটা কি? আল্লাহর রাস্তা আমাদের কাছে খুবই স্পষ্ট, সেটা হলো তাওহীদের পথ, ইবাদতের পথ, আনুগত্যের পথ, আল্লাহ তাআলার দিকে আহ্বানের পথ, দাওয়াতের পথ। এই পথে আপনি আপনার সন্তানদেরকে সত্যিকারভাবে তৈরি করার জন্য প্রচেষ্টা চালান। আপনি এখন যেহেতু তারা যে বয়সে রয়েছে, এই বয়সে তাদেরকে তারবিয়া দিতে হবে, তারবিয়ার বয়স, শিক্ষা দীক্ষা দিতে হবে। শিক্ষা দীক্ষার মৌলিক সময় হচ্ছে এটি। তাই এক্ষেত্রে আপনি তাদেরকে ইসলামের মৌলিক জ্ঞানগুলো তারা কিভাবে অর্জন করতে পারে সেগুলোর প্রতি উদ্বুদ্ধ করুন। নিজের কাছে জানা থাকলে সেগুলো তাদেরকে নিয়মিত শিক্ষা দিন। নিয়মিত অভিভাবক হিসেবে তাদেরকে এই বিষয়গুলো তারবিয়াত দিন, আপনি এগুলো সম্পর্কে জ্ঞান দিন। আর যদি নিজের কাছে জানা থাকে, সত্যিকার একজন মুরাব্বি যিনি তারবিয়ার জ্ঞান রাখেন, আবার মানে এমন ব্যক্তি নয় যিনি তারবিয়ার জ্ঞান নেই, পথভ্রষ্ট করে দিবেন, তার কাছে দিয়ে সন্তান থেকে নষ্ট করবেন না। তার কাছে তারবিয়ার জ্ঞান রয়েছে এমন কোনো মুরাব্বির কাছে তাদেরকে তারবিয়া দিন, তাহলে অবশ্যই তারা দ্বীনের উপর পরিচালিত হবে, আল্লাহর রাস্তায় তাদেরকে আপনি পরিচালিত করতে সক্ষম হবেন। এক্ষেত্রে তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান সমৃদ্ধ করার জন্য চেষ্টা করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি তাসমিম বলছিলাম বরিশাল থেকে। আমার কোশ্চেনটা একটু বড়। আমার বাবা মার সেপারেশন হয়ে গেছে যখন আমরা ছোট ছিলাম। তারপর থেকে মানে মার কাছেই থেকেছি, মানুষ হয়েছি। এখন বাবা ওভাবে কখনো খোঁজ খবর নেয়নি। এখন এই সময় এসে মানে বাবা চাচ্ছে যে মানে আমরা তার খোঁজ খবর নিয়ে সে একটু সমস্যায় পড়ছে এবং সে আবার আরেকটা বিয়ে করেছে এবং সে চাচ্ছে যে আমরা সেই তার যে বাচ্চা কাচ্চা আছে তাদেরও দেখাশোনা করি। এখন এই ক্ষেত্রে কি করণীয়? আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে বাবা আমাদের নামে তার কিছু সম্পত্তি ছিল, সেটা লিখে দিয়েছিল। এখন সে চাচ্ছে যে সেটা ওই ছেলে মেয়েকে দিবে। এখন আমরা চাচ্ছি না, এখন কি করবো? এক্ষেত্রে কি করার? ধন্যবাদ আপনাকে। আপনার আপনারা ছোট ছিলেন, বাবা মাদের ডিভোর্স হয়েছে, এরপর বাবা অন্য জায়গায় বিয়ে করেছেন, আপনাদের কোনো খোঁজ খবর নেননি। এখন উনি অসুবিধা আছেন, আপনার সৎমার ঘরে সন্তান আছে, উনি চাচ্ছেন যে আপনার খোঁজ খবর নেন। এখন আপনাদের করণীয় কি? আরেকটি প্রশ্ন করেছেন, কিন্তু সম্পত্তি আপনাদের দিয়েছিলেন, এখন চাচ্ছেন ওই সম্পত্তি আপনারা আবার আপনার সৎ ভাই বোনকে দেন। এখন এই দুটি বিষয়ে কি করবেন? প্রথম কথা হচ্ছে, আপনাদের বাবা যেহেতু অবশ্যই তাঁর আপনাদের উপর হক রয়েছে, সেক্ষেত্রে আপনারা তার সাথে সৌজন্যতা রক্ষা করবেন। সম্ভব যদি হয় আপনাদের, তাহলে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন, যতটুকু আপনাদের সামর্থ্যে কুলায়, এর বাইরে নয়। এক্ষেত্রে যেহেতু একটা পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশের কারণে একটা বিচ্ছিন্নতা এসেছে, এখন আপনারা আর অতিরিক্ত তার সাথে এটাকে কি বলা যেতে পারে, মাখামাখি করার, কাছাকাছি হওয়ার এই চেষ্টাটুকু আপনারা না করাটাই আপনাদের জন্য বিবেচনার দাবি। কারণ হচ্ছে অন্যথায় আবার বিপর্যয় আপনাদের জন্য আসতে পারে, যে বিপর্যয়টুকু আগে এসেছিল। বাকি আমি আপনার বক্তব্যের আলোকে কথাগুলো বলছি, এখানে আদৌ কি কথাগুলো সঠিক কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন।
এক্ষেত্রে তার যদি কোনো অভাব সমস্যা থাকে সেটা পূরণ করার জন্য আপনারা সহযোগিতা করতে পারেন, কিন্তু তার সন্তানদের দায়িত্ব বহন করা অথবা তার সন্তানদেরকে সহযোগিতা করা এগুলো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু যদি আল্লাহ তাআলা আপনাদেরকে সামর্থ্য দেন, আপনারা যদি মানে আলহামদুলিল্লাহ যদি এক্ষেত্রে সেই ক্ষমতা রাখেন, সেই সচ্ছলতা, সেই বৃত্ত যদি আপনাদের থাকে, তাহলে আপনারা তাদেরকে যদি সহযোগিতা করেন এটা বড় ইহসান, এটা আত্মীয়তার সম্পর্কের সাথে একেবারে নিবিড়ভাবে জড়িত। যেহেতু তারা আপনারই ভাই, যদিও মানে মা ভিন্ন কিন্তু বাপ তো সৎ ভাই, সৎ ভাই, বাপ তো এক, এই জন্য আপনাদেরই ভাই। এক্ষেত্রে তাদেরকে কোনো অভাব থাকলে, কোনো সংকট থাকলে, কোনো বিপদ থাকলে সেক্ষেত্রে সহযোগিতা করা আপনাদের জন্য জায়েজ এবং এটা ইহসান হবে, এটা ফরজ নয়, মানে বাধ্যতামূলক বিষয় নয়, ইহসান হবে। আর 2 নম্বর যে মাসআলাটি করে প্রশ্ন করেছেন, যেহেতু তিনি সম্পত্তি আপনাদেরকে লিখে দিয়ে দিয়েছেন, এক্ষেত্রে তার জন্য জায়েজ নেই তিনি এটাকে আবার আপনাদের কাছ থেকে তলব করতে পারেন, চাইতে পারেন। তাহলে তিনি হবেন আল আইদু ফি হিবাতিহি কাল কালবিল্লাযী ইয়াউদু ফি কাইয়িহি। তার হেবা দানকারী ব্যক্তি যদি তার দানের মধ্যে আবার মানে প্রত্যার্পণ করার জন্য, প্রত্যাবর্তন করার, ফিরিয়ে আনার চেষ্টা করে, তার উদাহরণ হচ্ছে কাল কালব, ওই কুকুরের মতো, আল্লাযী ইয়াউদু ফি কাইয়িহি, যে বমি করে আবার খায়, এটি তিনি এই কাজে লিপ্ত হয়ে যাবেন, এটি হারাম, তার জন্য এটা জায়েজ নেই। এক্ষেত্রে যদি আপনারা, এটা আপনাদের জন্য ইহসান, যদি আপনারা মনে করেন যে না এদের জন্য কিছু নেই, তাহলে আপনারা তাদেরকে ইহসান করতে পারেন আগের মাসআলার মতো। ফরজ নয়, বাধ্যতা নেই, আপনার জন্য বাধ্য নয়, বাধ্য নন, ইচ্ছা করলে ইহসান করতে পারেন। আপনারা ইচ্ছা করলে সে ইহসান করতে পারেন, যদি তাদের সেই সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা ইহসান করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আমি ঢাকা থেকে বলছিলাম, আমার 2টা প্রশ্ন ছিল। জি, কে বলছেন? কে বলছেন? জি, আমার নাম ফাতিমা। জি, প্রশ্নটি করুন। হ্যাঁ জি, আমি ঢাকা থেকে ফাতিমা বলছি। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন দুটি করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল, যদি আমরা ইমাম আবু হানিফার হানাফি মাযহাবে অনেক কাজ করি, তা আমরা কি শাফিঈ মাযহাবের কোনো আমল করতে পারবো? যেমন আমাদের সমাজে এখন অনেকে তালাকের বিষয়ে শাফিঈ মাযহাবের ওই এটা নিতে চায় যে 3 তালাকে 1 তালাক সাব্যস্ত হবে, তো এটা কি আমরা মানে আমাদের এই হিসাবে নিতে পারবো, যেহেতু আমরা এতদিন হানাফি মাযহাবে অনেক আমল করে আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের ওই যে বাসার ছাদে জালালি কবুতর নামে এক ধরনের কবুতর আছে, এই কবুতর কি মানে ধরে পালা যায় বা খাওয়া যায়, এই ধরনের কোনো নিষেধ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। বলছেন আমরা তো হানাফি মাযহাব অনুসরণ করে থাকি, এখন বিভিন্ন মাসলায় কি আমরা শাফি মাযহাব অনুসরণ করতে পারবো, যেমন তালাক প্রসঙ্গে? প্রথম কথা হচ্ছে মাযহাবের যেই বিভিন্নতা, এটি স্কুল অফ থটের পার্থক্য, চিন্তার গবেষণার পার্থক্য। এক্ষেত্রে আপনি মাযহাবের বক্তব্যের অনুসরণ করা আপনার জন্য ফরজ, একথা সঠিক নয়। আপনার কনসেপ্টের মধ্যে হয়তো এটা আছে যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের অনুসারী, কিন্তু আদৌ আপনি কি জানেন কিনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য কি? সেটি আসল বিষয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই মাসআলার মধ্যে কি বলেছেন, এটাই তো আমাদের জানা নেই। তাই এগুলো বিভ্রান্তি, এগুলো থেকে নিজেদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে কোথায় আসবেন? কারণ আমাদের কাছে মূল বিষয় রয়ে গিয়েছে, কোরআন এবং হাদিস রয়ে গিয়েছে। আমাদের মাযহাবের ইমামগণ সেটাই বলেছেন। হ্যাঁ, ইমাম তো তিনি আসলে তার প্রবৃত্তি থেকে বক্তব্য দেন না, ওনার কোরআন হাদিসের পক্ষে চলতে চেয়েছেন। হ্যাঁ, কোরআন এবং হাদিস থেকে বক্তব্য দিয়েছেন। সুতরাং তিনি যেখান থেকে বক্তব্য নিয়েছেন সেখানেই চলে আসতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বা অন্য কোনো ইমাম যার বক্তব্য দেন না কেন, তিনি যেখান থেকে বক্তব্য নিয়েছেন সেখানে আসবেন, আর সেখানে আসাটাই হচ্ছে ফরজ। তাই
প্রশ্নই আসে না আপনি এই প্রশ্ন উত্থাপন করবেন যে আমরা অমুকের বক্তব্য নিব কিনা, তমুকের বক্তব্য নিব কিনা। না, বরং আমরা সকল ইমামের বক্তব্য গ্রহণ করব, কিন্তু ইমামরা যেখান থেকে নিয়েছে সেখান থেকে বক্তব্য গ্রহণ করার মাধ্যমে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে আপনি গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রবৃত্তির অনুসারী ব্যক্তি সেই যে সুযোগ সন্ধানের জন্য মানে কোনো ইমামের বক্তব্যকে নিজের পক্ষে গ্রহণ করার জন্য চেষ্টা করে থাকে। না, আপনি সেই কাজ করবেন, আপনি কোরআন এবং হাদিসের নির্দেশনাকে দ্বীন হিসেবে গ্রহণ করবেন। যদি দ্বীন হিসেবে আপনার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য বক্তব্য। এক্ষেত্রে কোন মাযহাব, কোন আলেম কি বক্তব্য দিয়েছেন সেগুলো আপনি কিভাবে বের করবেন? সেগুলো যারা মাযহাবের গবেষক রয়েছেন তাদের দায়িত্ব, এবং গবেষক যারা আছেন তাদের অনেকেই এ সম্পর্কেও তাদের জ্ঞান নেই। আদৌ ইমাম রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই ধরনের কোনো বক্তব্য বা এই ধরনের কোনো মাসআলা পাওয়া গিয়েছে কিনা তারা নিজেরা অনেকে বলতে পারবেন না। তাই এটা উচিত নয়, এটা সঠিক নয় যে আমরা মাযহাবের ইমামদের দোহাই দিয়ে নিজেদের মধ্যে একটা বিরোধ তৈরি করে রাখবো, অথচ আমরা মাযহাবের ইমামরা যেখান থেকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, যেখান থেকে তারা গবেষণা করেছেন কোরআন এবং হাদিসে, সেখানে আমরা যাব না। বরং আপনি কোরআন এবং হাদিসে এসেই সে অনুযায়ী আপনি আমল করার জন্য আপনি বাধ্য, এটা আপনার প্রওয়াজিব, এটা হচ্ছে ইসলামের বিধান। কোনো ব্যক্তির গবেষণার জন্য আপনি বাধ্য নন। ব্যক্তিকে আমরা সম্মান করি, তার গবেষণাকে আমরা সম্মান করি, গবেষণার কারণে তিনি সম্মানিত, মর্যাদাপূর্ণ, এবং গবেষণা করার কারণে তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তার গবেষণাটাকেও কোরআন এবং হাদিসের মানদণ্ডে, যেখান থেকে তারা গবেষণা করেছেন সেই মানদণ্ডে বিচার করে সেটাকে গ্রহণ করব, এটাই হচ্ছে আমাদের বিধান। সাধারণ মানুষ তো সে যোগ্যতা রাখে না। সাধারণ মানুষগণ সেই যোগ্যতা রাখে, ওই আলেমের কাছে যাবে। সাধারণ মানুষের কাজ একটা, তিনি এসে কথা বলবেন না যে মানে আমাকে এই মাসআলার মধ্যে শাফি মাযহাবের সাহেবুল ওয়াজহ ইমাম আবু সাঈদ আল ইস্তাখরির বক্তব্য দেন, এই কথা আমাকে বলবেন না। বরং সাধারণ মানুষ আমাকে বলবেন যে এই মাসআলার মধ্যে ইসলামের বিধান কোনটি সেটা দেন। তার উনি যদি বলেন যে তালাকের মাসলায় ইমাম শাফি যেটা বলছেন ওটা কি ঠিক, আমি কি ওটা মানতে পারি? যদি প্রশ্ন করেন, যদি তিনি বলেন যে তালাকের মাসলায়, তিনি প্রশ্ন করতে পারেন ইমাম শাফির বক্তব্য সঠিক কিনা, কিন্তু ইমাম শাফির বক্তব্য তার তো জানার দরকার নেই। তিনি জিজ্ঞেস করবেন যে তালাকের এই মাসআলার মধ্যে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি। তার প্রয়োজন ইমাম শাফির বক্তব্য জানার নয়, কারণ তিনি এটা তাহকিক করতে যাচ্ছেন না। কারণ হতে পারে যে আমাকে জিজ্ঞেস করেছেন ইমাম শাফির বক্তব্য, খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে। মানে ইমাম শাফির বক্তব্য আমাকে জিজ্ঞেস করেছেন, কিন্তু হতে পারে এই মাসআলার মধ্যে আমার শাফির বক্তব্য তাহকিক নেই। কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে আমার আসল বিষয়। ইমাম শাফির বক্তব্য তাহকিক করতে হলে সেটা আরেকটি কাজ, আরেকটি দীর্ঘ গবেষণার বিষয়। জি, জালালি কবুতর কি পালা যাবে, খাওয়া যাবে? জালালি কবুতর বলতে আসলে কোনো কবুতর নেই, এগুলো আরেকটি বিভাগ। কবুতরই, এগুলো কবুতরই। জালালি কবুতর বলতে নাম যেটা দেওয়া হোক, তো কবুতর তো পালা যাবে, খাওয়া যাবে। কবুতর এটি পোষ্য প্রাণী এবং এগুলো পালন করাও জায়েজ, খাওয়াও জায়েজ। যদি কেউ মানে পালেন তার জন্য এটি জায়েজ রয়েছে, আর যদি খেতে চান খাওয়াও তার জন্য জায়েজ রয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দুনিয়ার জীবন। একটু আগে আমরা দুনিয়ার জীবন প্রসঙ্গে খুবই মৌলিক কিছু কথা শুনেছি। এর মধ্যে একটি বিষয় ছিল, এই দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার জীবন। আমরা দুনিয়া অবশ্যই সুন্দর জীবন যাপনের চেষ্টা করব আখিরাতমুখী হয়ে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করা যায়, মুসলিম সমাজে অনেকে নিজেদের মুসলিম দাবি করেন, আবার একই সাথে নিজেদের সেকুলার বলেন, এবং তারা নিজেদেরকে ইহলৌকিকবাদীও বলে থাকেন। তো আমরা যদি ইহলৌকিকবাদী হয়ে যাই এবং মুসলিমও দাবি করি, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা কেমন হবে? ধন্যবাদ। সেকুলার যেটা সেটা ইহজাগতিকতা, আর ইহজাগতিকতার অর্থই হচ্ছে মূলত আখিরাতকে অস্বীকার করা। হয়তো তিনি বুঝে না বুঝে, জেনে না জেনে, অথবা হতে পারে যে এ বিষয়ে তার কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণেই তিনি মানে পরবর্তী জীবনকে, মৃত্যুর পরবর্তী যে বিশাল জীবন রয়েছে, যার অনন্ত জীবন, সেই জীবনকে তিনি অস্বীকার করে যাচ্ছেন। আর এই কাজটি ভয়ঙ্কর একটি কুফরি বিষয়। আর এই চেতনার কারণেই ইহজাগতিকতার প্রভাবটা হচ্ছে এই যে আমরা আমাদের প্রকৃত মাবুদকে ভুলে গিয়েছি। ইহজাগতিকতা আমাদের কাছে সবকিছু। ইহজাগতিকতা আমাদের দুটি মাবুদে আমাদেরকে মানে উদ্বুদ্ধ করে।
কি মাবুদ? এটি ওলামায়ে কেরামগণ এই যুগের গবেষকগণ উল্লেখ করেছেন। 1 নম্বর মাবুদ হচ্ছে আল মাদ্দা, বস্তু, মানে বস্তুবাদী যারা রয়েছে, বস্তুই তাদের একমাত্র মাবুদ। তারা, আপনি দেখবেন সোকল্ড যে সমস্ত প্রগতিশীল দেশগুলো রয়েছে সেগুলোর দিকে তাকালে দেখবেন তাদের মানে সব কিছুর ঊর্ধ্বে একমাত্র মাবুদ, প্রকৃত মাবুদ হচ্ছে, প্রকৃত উপাস্য পূজনীয় হচ্ছে শুধু টাকা, শুধু মানি, শুধু উপার্জন, শুধু বস্তু ইত্যাদি। তারা এই বস্তুটাকে কি করেছে, একেবারেই প্রকৃত মাবুদে পরিণত করে নিয়েছে। এবং এখানেই তাদের সবচেয়ে বড় মিস্টেক, আর বস্তুর সাথে তাদের সম্পৃক্ততা এত বেশি হয়ে গেছে। দ্বিতীয় যে মাবুদ, সেই মাবুদটা হচ্ছে তাদের, যেটা যার কাছ থেকে আমাদেরকে বেশি তাহযীর করা হয়েছে, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জেনে রাখো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের জন্য সুস্পষ্ট দুশমন। সেই মাবুদ হচ্ছে শয়তান। দেখা গিয়েছে যে শয়তান কলে কৌশলে মানে তাদের প্রত্যেকটি জায়গায় এমনভাবে ঢুকে গিয়েছে যে মানে তারা প্রকারান্তরে শয়তানের মানে উপাসনায় নিজেদেরকে লিপ্ত করে দিয়েছে। তারা প্রবৃত্তির কথাই শোনে, সব কথাই, সব কাজেই তারা শয়তানের অনুসারী, সব কাজেই তারা শয়তানের অনুসারী। ফলে ইহজাগতিকতা একটি ভয়ঙ্কর বিষয়। দুনিয়ার জীবনে ইহজাগতিকতা যদি এসে যায় তাহলে যে জিনিসটুকু হয় থাকে সেটা হলো এই, তার সমস্ত কর্মকাণ্ড আখিরাতমুখী না হয়ে সমস্ত কর্মকাণ্ড দুনিয়ামুখী হয়ে যায়। তখন তার জীবনটা প্রকৃত জীবনেই পরিণত হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন হাদিসের মধ্যে, সালাফদের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে যে দুনিয়ার জীবনে যে ব্যক্তির মানতালা, সেই ব্যক্তি সবচেয়ে সফল ব্যক্তি, সেই ব্যক্তি মর্যাদাপূর্ণ। মানতালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বেশি হয়েছে আমলটাও উত্তম হয়েছে। এ হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি, কারণ বয়সটাকে, সময়টাকে কাজে লাগিয়েছে, উত্তম কাজটাও, আমলটাও ভালো হয়েছে, দুনিয়ার জীবনটা সে সত্যিকার কাজে লাগাতে পেরেছে, সফলতা লাভ করতে পেরেছে। আর সবচেয়ে ব্যর্থ ব্যক্তি হচ্ছে মান তালা উমরুহু, যার দুনিয়ার জীবনটা অনেক লম্বা হয়েছে, ওয়া সাইয়্যা আমালুহু, কিন্তু তার আমলটা খারাপ হয়েছে, কারণ এই জীবনটাকেই সে পরিপূর্ণরূপে পণ্ড করে দিয়েছে। আমরা বস্তুবাদী হব না, কিন্তু বস্তুর গুরুত্ব কি দেব না? বস্তুর গুরুত্বের মশালাটি ভিন্ন। গুরুত্ব বলতে বস্তুর যতটুকু প্রয়োজন ততটুকু বস্তুর সদ্ব্যবহার করবে, কিন্তু আমি এই মশালা আলোচনা করছি না, এই মশালা আমি বলিনি। যেটা বলেছি সেটা হচ্ছে বস্তুকেই নিজের মাবুদ হিসেবে গ্রহণ করে নেওয়া, মূল টার্গেটে পরিণত করা, এটি ঈমানদার ব্যক্তিদের কাজ নয়। আমরা সংক্ষিপ্ত সময়ে মোটামুটি বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আব্দুল লতিফ, আমি ইস্কাটন গার্ডেন থেকে বলছি। আমার ছোট্ট একটা প্রশ্ন। জি জি বলুন। আমি সকালবেলা ফজরের নামাজ, সূর্যোদয় মনে করেন 5:48, হ্যাঁ, কিন্তু আমি উঠে দেখি 5:45 বেঁচে গেছে। এই অবস্থায় আমাকে কি করণীয়? নামাজ ওই মুহূর্তে পড়বো না পরে পড়বো? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, ঘুম থেকে ওঠার পরে দেখেন 5:45, সাথে সাথেই উজু করবেন, উজু করে সালাতুল ফজর আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে জি যে আমাদের কয়েকটি দোকান আছে। জি। তো দোকানে এর আগে বেশ কয়েকবার এই দোকানের সিকিউরিটি নেওয়া হয়েছিল না, তো যার ফলে দোকানদাররা ওই বেশ কয়েকবার আমাদের ওই দোকানের ভাড়া বেশ কয়েক মাসে বাকি রেখে চলে গেছে আর কি। তো এখন আমরা 2টা দোকানের সিকিউরিটি নিয়েছে। এখন এই সিকিউরিটির টাকা তো আবার দোকানের ভাড়া তো নিব, তো তাহলে সিকিউরিটি টাকা আমরা
ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো কিনা। তার কারণ দোকানদাররা যখন চলে যাবে তখন তো আবার তাদেরকে এটা ফেরত দিতে হবে। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিকাশের টাকা লেনদেন করা যাবে কিনা। আর ওই যে আমরা যখন বিদেশে যাই বা হজে যাওয়ার জন্য তখন যে মানি এক্সচেঞ্জ করি, মানি এক্সচেঞ্জের ব্যবসা, ধন্যবাদ আপনাকে। এই ব্যবসায় টাকা এটা করা যাবে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, দোকান ভাড়া দেন, অনেকে ভাড়া না দিয়ে চলে যায়, এজন্য একটা সিকিউরিটি মানি রাখেন, এটা যখন চলে যাবেন তখন ফেরত দিতে হবে। আপনার প্রশ্ন হলো এই সিকিউরিটি টাকা যেটা আপনাদের দেওয়া হয়েছে এটা ব্যবহার করতে পারবেন কিনা। না, সিকিউরিটি টাকা আপনার কাছে থেকে যাবে সিকিউরিটি হিসেবেই, সেটি আপনার কাছে আমানত হিসেবে থেকে যাবে, আপনি এই টাকা ব্যবহার করতে পারবেন না। ওনার আরেকটি প্রশ্ন হলো যে বিকাশের টাকা লেনদেন এটা ঠিক আছে কিনা। বিকাশে টাকা লেনদেন করতে কোনো গর্হিত বিষয় আছে আমার জানা নেই। বিকাশের মাধ্যমে শুধুমাত্র টাকা ট্রান্সফার করা হয়, কমিশন নেয়, কমিশন চার্জ হিসেবে, সার্ভিস চার্জ হিসেবে নেওয়া হয়। এতে সমস্যা থাকার তো কথা না, প্রশ্নই আসে না। যে শুধু একটা যে মানি এক্সচেঞ্জের যে ব্যবসাটা করে বিদেশে যাওয়া আসার সময় যে এটা দরকার হয়, মানি এক্সচেঞ্জের যে ব্যবসাটা, এটা হয়ে যায়, টাকা তো অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে। মানি চেঞ্জ না করলে আপনি যে সেবাটা দিচ্ছেন সেটা তো কিছু প্রফিট নেবে, কিছু তো চার্জ নেবে। না, সেটা তো পার্থক্য রয়েছেই, সে জানা কোথায়, মার্কেটেই ভ্যালু পার্থক্য রয়েছে। তাহলে স্বর্ণের দাম এক ধরনের, রূপের দাম এক ধরনের, বিভিন্ন দাম রয়েছে, এর প্রত্যেকটির দাম আলাদা আলাদা, সুতরাং প্রত্যেকটির ক্ষেত্রে এটি জায়েজ। আমরা জানলাম বিকাশের লেনদেন এবং মানি এক্সচেঞ্জের যে কাজ হয় এটা জায়েজ, চলতে পারে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা জি, প্লিজ। আমি নাম বলতে চাচ্ছি না। ঠিক আছে, আপনার। আচ্ছা জি, আমার প্রশ্নটা একটু শুনুন। আমরা দুজনই সরকারি কর্মকর্তা। আমি 2016-তে হজ করে এসেছি। তো হজের পরে আমাদের দুটো সন্তানও রয়েছে। জি। 15-তে তারা পা দিয়েছে, ক্লাস 8-এ পড়ে। কিন্তু হজ করে আসার পরে আমার স্ত্রী আমাদের কোনো কাবিন রেজিস্ট্রি ছিল না, শরাক বালমার মধ্যে আমাদের বিয়ে হয়, কিন্তু উনি মৌখিকভাবে আমাকে ডিভোর্স করে চলে গেছেন। সেই 16 সালের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ছেলে মেয়েদের চাহিদা আমার কাছে যেটা করে আমি সেটা দিয়ে থাকি। কিন্তু এই যে আমার ডিভোর্সটা, এটা বৈধ হয়েছে কিনা বা আমার ভবিষ্যতের জন্য কি করা উচিত। আপনার স্ত্রী আপনাকে মৌখিক ডিভোর্স দিয়ে চলে গেছে? জি। এখন আপনার করণীয় কি? প্রশ্ন কি যাচ্ছে? আমার কোনো কাবিন রেজিস্ট্রি ছিল না, শরাক কলেমার মাধ্যমে, হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে। মানে আপনার বিয়ের সময় কি সাক্ষী ছিল? হ্যাঁ, সাক্ষী। অভিভাবক ছিলেন? হ্যাঁ, অভিভাবক মানে ফ্রেন্ড সার্কেল। আমরা দুজনে সরকারি কর্মকর্তা ছিলাম। আমরা 92-তে বিয়ে করেছিলাম। না, বিয়েতে তো আপনাদের সাক্ষী ছিল, বিয়ে তো দেনমোহর হয়েছিল, তাই না? জি। অভিভাবকদের সম্মতি ছিল? জি। তো এখন কিন্তু আপনাদের ওই অভিভাবক, দ্যাট মিন্স আমার শ্বশুর শাশুড়ি আমার বাসাতেই থাকতেন। আচ্ছা, কিন্তু আপনাদের যেটা বলতে কাবিন অফিশিয়ালি কোনো রেকর্ড ছিল না? জি না। আচ্ছা, তো এখন হজ থেকে আসার পর উনি মৌখিকভাবে ডিভোর্স দিয়ে চলে গেছেন, কোনো কারণ কি আপনি জানেন? কারণটা হচ্ছে যে এই একজন হাজির ঘর করা, সে একটু অন্য স্টাইলিশ প্যান্ট শার্ট পরা মেয়ে, এবং তিনি একজন সিকিউরিটি জব করেন সরকারি প্রতিষ্ঠানের। তো তার ফ্যামিলি কিছু ব্যারিয়ার আছে যেগুলো আমি হয়তো সম্পূর্ণটা অ্যালাউ করি না। তার সেই পরিধিটাকে সে বজায় রাখার জন্য এটা করেছে, এবং আমার মাও তাকে বলেছিল যে তুমি এটা কেন করছো। তো তাকে বলেছে যে মা, আমার একটা পরিবারের সাথে পরিবার আছে, পরিধি আছে, আমার পক্ষে সংসার করা সম্ভব না। না, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি ইসলামের যে বিধিবিধান, শরীয়ত বিধিবিধান উনি মানছিলেন না, এক্ষেত্রে এই নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব হয়? হ্যাঁ, দ্বন্দ্ব তো হতোই, মাথায় কাপড় দিত না। দ্বন্দ্ব হয়। এখন উনি আপনাকে মৌখিক ডিভোর্স দিয়ে চলে গেছেন, আপনার করণীয় কি? এই তো ছেলে মেয়ের সামনেই, ছেলে মেয়ে তার কাছে এখন। ঠিক আছে, এখন আপনার করণীয় কি, এটা তো প্রশ্ন, তাই না? জি জি জি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। প্রথম কথা হচ্ছে সময় শেষের দিকে তিনি রেজিস্ট্রেশনের কথাটি, এটা এত ইম্পর্টেন্ট বিষয় নয়। বাকি আপনাদের যে বিয়ে ছিল সেটা তো বৈধ বিয়ে ছিল। এখন আপনার স্ত্রী যে মৌখিকভাবে ডিভোর্স দিয়ে চলে গিয়েছেন, এবং এক্ষেত্রে আপনার সাথে তার কোনো ধরনের বোঝাপড়া হয়নি, তার ডিভোর্সটি বৈধ হয়নি।
স্ত্রীর ডিভোর্সটা বৈধ না, হয়নি। এই ডিভোর্স বৈধ হয়নি। বাকি এখানে আপনি কি জানতে চেয়েছেন সেটা স্পষ্ট হয়নি আমার কাছে। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যদি পারস্পরিক সমঝোতায় আসা যায়, ইসলাম উদ্বুদ্ধ করে সুলহের জন্য, সমঝোতার জন্য। তো পারস্পরিক সমঝোতায় যদি আসা যায়, এর চেয়ে উত্তম পদ্ধতি আর কিছুই নেই। সেক্ষেত্রে সমঝোতা আসার চেষ্টা করুন। তার সাথে যদি বসে অথবা মানে পারিবারিকভাবে আলোচনা করে তাকে বিষয়টি বোঝানো যায়, এটা আপনার জন্য সবচেয়ে ভালো। আর অস্থিরতার কোনো কারণ নেই। অস্থিরতার কারণেই এই গোটা পৃথিবীটাই এই ধরনেরই, কারণ এটা প্রতারণার সামগ্রী দিয়ে ভরপুর। সুতরাং এই কারণে কেউ যদি অস্থির হয়ে থাকেন, তিনি ভুল করছেন। আমরা আজকেই এই বিষয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে হায়াতুল গরুর, এটা হচ্ছে প্রতারণার জীবন, সাময়িক পরীক্ষার জীবন। সুতরাং আপনার অস্থিরতার কোনো কারণ নেই। তিনি যদি যে কাজটি করেছেন সে কাজটি তার অত্যন্ত জঘন্যতম অপরাধ। আর এই অপরাধে যদি তিনি অপরাধী হন, অবশ্যই এর জন্য তিনি দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই শাস্তি পাবেন। বাকি ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। পারিবারিকভাবে বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করুন। আমরা জানলাম, প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুকে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম বিশ্ব মানবতার কল্যাণে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ। এই গ্রন্থটি সংকলন করেছেন আব্দুল মালিক, শারি নিরীক্ষণ করেছেন মুফতি মাসুম আহমদ। এই গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাতুল আসাদ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। পৃথিবীতে মানুষের আগমন ও উদ্দেশ্য, আত্মীয়তার বন্ধন, সদ্ব্যবহার ও মানুষের অধিকার প্রদান, পারস্পরিক পরামর্শক্রমে কার্য সম্পাদন, নামাজ, রোজা, ঈদ ও হাজ পালন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হাজের ভাষণে পারস্পরিক সম্পর্কের বিষয়, ইনসাফ সম্পর্কিত কোরআনের বিধান প্রতিপালন, পরিবার গঠন, স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও মর্যাদা, মাতা পিতা ও সন্তান সন্ততি, মিথ্যাবাদিতা, গীবত, চুগলখড়ি ও মুনাফিক ইসলামে নিষিদ্ধ আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 140 টাকা। যদি কেউ গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। নম্বর 01924076365। আবারও বলছি 01924076365। বিশ্ব মানবতার কল্যাণে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ। যদি সংক্ষেপে কিছু বলতেন। বিশ্ব মানবতার কল্যাণে মুসলমানদের সম্পর্ক সুদৃঢ়করণ, আসলে এটা মানবতার কল্যাণ নয়, এটি মুসলমানদেরই কল্যাণ। প্রকৃত কল্যাণ মুসলমানদেরই। যদি মুসলিম উম্মাহ তার যে মৌলিক বিষয় সেটাই না জানে, তাহলে কিভাবে তারা নিজেদের কল্যাণ সাধন করবে? তাই প্রথমে নিজের কল্যাণের বিষয়টি সামনে রাখতে হবে। আমরা যখন নিজেদের ডেভেলপ করব, তখন দেখা যাবে যে সমাজ ডেভেলপ হচ্ছে, আমাদের দ্বারা বিশ্ব ডেভেলপ হচ্ছে, বিশ্ব ডেভেলপ হচ্ছে। জি, এজন্য এটি অত্যন্ত আত্মগঠনের বিষয়। কারণ এটা পারস্পরিক সম্পর্কের বিষয়টি ফরজে আইন, বাধ্যতামূলক বিষয় ইসলামের মধ্যে। বরং এটা ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে জান্নাতেই যেতে পারবে না এই ধরনের মানে বিচ্যুতির কারণে। ফলে এ বিষয়ে হয়তো গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বুঝি, উপলব্ধি করি যে আসলে মুসলিম উম্মার এখন বর্তমান যে নৈতিক সমস্যা এবং আদর্শিক যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে মূলত পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কের দূরত্ব। সেটাকে অবশ্যই কমাতে হবে। চেষ্টা করতে হবে আমাদেরকে এই ধরনের বইগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, এগুলো থেকে জ্ঞান অর্জন করার জন্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা প্রথমে আত্মগঠন করি, এরপরে পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে এবং সুন্দর মানুষদের আচরণে
মানবতা, বিশ্ব মানবতা কল্যাণ পাবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।